নোয়াখালীর মুছাপুর স্লুইস গেটের ভাঙা অংশ দিয়ে এখনও ঢুকছে পানি। তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। নির্বিকার পানি উন্নয়ন বোর্ড। অস্তিত্ব রক্ষায় নিজস্ব অর্থায়ন আর স্বেচ্ছাশ্রমে তীর সংরক্ষণের কাজ করছেন স্থানীয়রা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রায় 2 সপ্তাহ ধরে পানি ঢুকছে ভাঙা বেড়িবাঁধ দিয়ে। পানির চাপে ভাঙছে নদীর তীরবর্তী এলাকা। অস্তিত্ব রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণে নেমেছেন স্থানীয়রা। গত 26 আগস্ট পানির চাপে ভেঙে যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদীর মুছাপুর স্লুইস গেট। ভাঙন ঠেকাতে সরকারি উদ্যোগ নেই। ওদিকে জোয়ারের সময় প্রতিদিনই পানি ঢুকে পড়ে লোকালয়ে। এ অবস্থায় তীরবর্তী এলাকার মানুষ নিজেরাই নিয়েছেন উদ্যোগ। একবার জোয়ারে আমাদেরকে প্লাবিত করছে, আবার ভাটিতে আমাদের জমি ঘর বাড়ি সহ নিয়ে যাচ্ছে। নদী যে সাবেক জায়গায় পশ্চিমে ছিল, এখন ডে বাই ডে ভাঙার কারণে পশ্চিম দিকে মুভমেন্ট করতেছে। কাজ আপডেট করি, এরপরে রাত্রে এটা ভেঙে চলে যায়, আবার আমরা আপডেট করি, আবার ভেঙে চলে যায়। সবজি খাতগুলা বিলীন হয়ে যাইতেছে নদীতে ভেঙে। নদীর যে পানির স্রোত আছে, এই স্রোতটার আমরা সরাইবার চেষ্টা করতেছি। তো আমরা এটার জন্য একটু সহযোগিতা চাই প্রশাসনিক লাইনে। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। ইতিমধ্যে বিভিন্ন স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের নতুন করে যাতে আমাদের মুছাপুর রেগুলেটরটা নির্মাণ করতে পারি, তার জন্য আমরা জায়গার কাছে ফান্ডিংয়ের জন্য প্রস্তাব প্রেরণ করেছি এবং আমি ইতিমধ্যে আমাদের হেডকোয়ার্টারকে একটা নোটশিট প্রেরণ করেছি, যাতে একটা কারিগরি কমিটি অথবা সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে অতি দ্রুত এই রেগুলেটরটা নির্মাণ কাজ শুরু করা হবে। সন্দ্বীপ চ্যানেল হয়ে বঙ্গোপসাগরে পানি ছাড়তে 2014 সালে নদীর গতিপথ পরিবর্তন করে নির্মাণ করা হয়েছিল মুছাপুর স্লুইস গেট। সাইফ আহমেদ, যমুনা নিউজ।